আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আমি রান্না করব চর্বি সহ গরুর মাংস। এখানে 2 কেজি গরুর মাংস আর হচ্ছে কলিজা আর পেশকা। এখানে প্রায় 1 কেজি মতো আছে। একটু হালকা চর্বি সহ, না হয় তরকারিটা রান্নার পরে সুন্দর হয় না, একটু মাংসতে চর্বি থাকতে হয়। তারপর ফ্রিজে মুরগির মাংস ছিল 6-7 পিস, এটা রান্না করব। আর রান্না করব চিংড়ি মাছ, এটা আমি ভিডিও করতে পারিনি। প্রথমে আমি 2 চুলায় দুইটা করে বসাই দেব। 2 পাশে 2টা চুলায় প্রথমে তেল দিলাম পরিমাণ মতো, মাংসের পরিমাণ মতো। ওখানে পেঁয়াজ, রসুন, আদা সব এক একটা করে মশলাটা দিয়ে দেব। তারপর সব কিছু একসাথে নাড়াচাড়া করব, কষাবো। এই যে আমি 2 চুলা, একটাতে আম্মু আমাকে হেল্প করতেছে। এখন ওখানে তেজপাতা দিয়ে দেব 2-3টা। আসলে ভিডিও 2 দিকে করা হচ্ছে, কারণ 2টা একসাথে রান্না করতেছি, সেজন্য। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো এখানে হলুদের গুঁড়া। এখন হলুদটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে দেব। তারপর একটু পানি দিয়ে দেব আর ভালো করে কষাতে থাকবো। এই যে এখন এক একটা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মশলার গুঁড়ি, মেজবানি মশলার গুঁড়ি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ি। মাশাআল্লাহ, কত সুন্দর কালার আসছে দেখুন, কারণ আমার হলুদটা রাঁধুনি হলুদ। এই যে পাশেও জিরা দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে। 2 চা চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এখন সব মশলা একসাথে নাড়াচাড়া করব। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিব 3 চা চামচ মরিচের গুঁড়া। গরুর মাংস একটু লাল না হলে আমার ভালো লাগে না, তাই মরিচেরটা একটু বাড়িয়ে দিলাম, 3 চা চামচ দিয়ে দিলাম। এখন সব মশলা একসাথে নাড়াচাড়া করব। একটু পানি দিয়ে দিলাম। এখন আমার কলিজাতে দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া। এখন সব মশলা নাড়াচাড়া করব, ভালো করে কষাবো। রান্নার মজা কিন্তু কষানোতে, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, রান্নার মজা হয় কষানোর কারণে। বেশি করে মশলাটা কষাবেন। এই যে আমি এখন দিয়ে দিলাম কলিজাটা আর পেশকাটা দিয়ে দিলাম। এখন সবগুলো মশলার সাথে মিক্স করব, নাড়াচাড়া করব। মাংসের সাথে সব মশলা অ্যাড করে দেব। এখন এই পাশে দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে গরুর মাংস চর্বি সহ। আপনারা গরুর মাংস রান্না করার সময় এভাবে চর্বি দিয়ে রান্না করবেন, তখন গরুর মাংসর লুকটা অনেক সুন্দর হবে, লোভনীয় হবে। সব মাংস এখন মশলার সাথে ভালো করে মিক্স করব, ভালো করে নাড়াচাড়া করব, তারপর কষাবো। ভালো করে কষাতে হবে। এখন আমি 4-5 পিস টমেটো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন লবণ আর টমেটোটাও মিক্স করে দেব মাংসের সাথে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আমি একসাথে দিয়ে দিচ্ছি সব মশলা, ধনিয়া পাতা একসাথে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো আবার নাড়াচাড়া করব, নেড়ে ছেড়ে দেবো সব কিছু।
এখন আমি আবার গরুর হাড় দিয়ে লাউ রান্না করব। আর এই পাশে মুরগির মাংসটা আমার আরেক চুলায় মুরগির মাংসটা প্রায়টা হয়ে যাচ্ছে। তারপরে চিংড়ি মাছ, এগুলো আসলে ভিডিও করতে পারি নাই, কিভাবে যে বসালাম ওটা ভিডিও করতে পারি নাই, এটার জন্য দুঃখিত। ফাইনালি আমার রান্না করা শেষ। এই দেখেন আমার গরুর মাংসের লুকটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, আপনাদেরকে আমি চামচ দিয়ে নিয়ে দেখাচ্ছি। আর এটা হলো আমার কলিজা। আমি হালকা ঝোল ঝোল করে রাখছি, কারণ এই খাবারটা রাত্রে খেতে হবে। তাই আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।